আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সোমবারের সকালে আপনাদেরকে আমার এই ভিডিওতে অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা যারা ইউটিউব দেখেন, মেহেরবানি করে আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের ফ্রেন্ডরা আমার মতামতগুলো শুনতে পারেন এবং তাদের কমেন্টগুলো অ্যাড করতে পারেন। ডক্টর আতাউরস অ্যানালিসিস। আমি আপনাদের সামনে এখন দু একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আগামী 13 নভেম্বর, আজকে 10 তারিখ, 2 দিন পরেই বৃহস্পতিবার, পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহকর্মী আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হতে পারে। এই রায় হওয়ার পরে অনেক গণমাধ্যমে শোনা যাচ্ছে যে তারা এই রায়ের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। ইতিমধ্যে বিদেশ থেকে অনেক আওয়ামী নেতাও দেশে ঢুকেছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন ঢাকায় প্রবেশ করেছে। এর আগে গত বছর আগস্ট মাসে যখন গণ অভ্যুত্থান হয়, তখন থানা লুট হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে এই থানায় থেকে লুটপাটকৃত অস্ত্রের একটা অংশ তাদের হাতেও আছে। যদি তারা সারা দেশে বিক্ষোভ, হানাহানি এগুলো সৃষ্টি করে, তাহলে এই সমস্ত অস্ত্র ব্যবহৃত হতে পারে। বাংলাদেশ সরকারের কি সে প্রস্তুতি আছে? বাংলাদেশ সরকার দেশের জনগণকে তো সে ব্যাপারে সতর্ক করছেন না। আমাদের ভঙ্গুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিয়ে কি এত বড় বিক্ষোভ, এত বড় প্রতিবাদ বা সহিংস কোনো ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে? বাংলাদেশ সরকার গোটা জাতিকে তো এ ব্যাপারে রেডি করছেন না, সতর্ক করছেন না। সামান্য কয়েক লক্ষ পুলিশ দিয়ে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের পক্ষে কতটুকু সম্ভব, সরকারের সেটা বিবেচনায় রাখা উচিত। আমরা আশা করি যে আওয়ামী লীগ এমন কোনো কাজ করবে না যাতে করে নতুন করে আমাদের দগদগে ঘা আবার পুনরুজ্জীবিত হয় এবং সেখানে আমাদের সমাজে অশান্তি, বিশৃঙ্খলা এগুলো সৃষ্টি হয়। কারণ গত 1 বছরে আওয়ামী লীগের প্রতি যে আমাদের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ অনেকটা প্রশমিত হয়েছে। আওয়ামী লীগ নতুন করে আবার সেই ক্ষোভকে পুনর্জাগরিত করবে আমরা এই আশা করি না। বরং আওয়ামী লীগের উচিত কি বিচার হয়, যদি স্বচ্ছ বিচার না হয় সে ব্যাপারে তাদের আপিল করার সুযোগ আছে, আপিল করবে। তাই বলে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে জনজীবন বিপর্যস্ত করার কোনো উদ্যোগ তারা গ্রহণ করবে বলে আমরা আশঙ্কা করি না। আমাদের আশাই পূরণ হোক এবং আশঙ্কাটা বিদূরিত হোক, সত্য না হোক, আমরা এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।